آقا جان امشب ما اومدیم برای আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে ইরানের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এক বিশাল পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অভাবনীয় মাস্টার স্ট্রোক খেলেছে তেহরান, যার ফলে পশ্চিমা বিশ্ব রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। একদিকে শোক, অন্যদিকে বিশ্ব কূটনীতির দাবার বোর্ডে এক মোক্ষম চাল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালের পর পুরো বিশ্ব যখন শোকস্তব্ধ, ঠিক তখনই তেহরান এমন এক ঘোষণা দিয়েছে যা বিশ্ব বাণিজ্যের গতিপথ বদলে দিতে পারে। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু কি এমন করেছে বাংলাদেশ যার কারণে খোদ ইরান সরকার এতটা আবেগ আপ্লুত? আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন এই গেম প্ল্যান কেন আমেরিকা ও ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিচ্ছে? আজ আমরা এই পুরো সমীকরণটি একেবারে সহজভাবে বিশ্লেষণ করব, তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। শুরুতেই আসা যাক ইরানের শোকাবহ পরিস্থিতির দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নেমে আসে এক গভীর শোকের ছায়া। 4 মাস পর তেহরানের গ্র্যান্ড মুসল্লায় লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা ও শেষকৃত্য। টানা 7 দিন ব্যাপী চলা এই আনুষ্ঠানিকতায় বিশ্বের প্রায় 100টি দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু এই জানাজায় অংশ নেওয়াটা কোনো সাধারণ বিষয় ছিল না, কারণ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রচ্ছন্ন এক চাপ ছিল ইরানকে যেন আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখা হয়। ঠিক এই জায়গাটিতেই বাংলাদেশ দেখিয়েছে চরম সাহসিকতা ও স্বাধীন কূটনীতির এক অনন্য উদাহরণ। পশ্চিমা সব চাপ এবং নিষেধাজ্ঞার ভ্রুকুটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ইরানের এই শোকের দিনে তাদের পাশে দাঁড়ানোর। বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে উড়ে যায়। এই সিদ্ধান্তটি যে কতটা তাৎপর্যপূর্ণ ছিল তা ইরানের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিম রাহিমি জাহানাবাদী খোদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। ইরানের বার্তাটি ছিল খুবই পরিষ্কার। দুঃসময়ে যারা পাশে থাকে ইরান তাদের কখনো ভোলে না। আন্তর্জাতিক মহলের হাজারো চাপ, চোখ রাঙানি এবং নানামুখী কূটচালের মাঝেও বাংলাদেশ যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা রেখেছে তা তেহরানের মন জয় করে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশেই আছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির উপরও জোর দিয়েছে বাংলাদেশ। এই অবস্থানটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটি স্বাধীন ও শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরেছে। তবে গল্পের আসল চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। শোকের এই আবহকে কেন্দ্র করে ইরান বিশ্ব কূটনীতিতে এমন এক চাল চেলেছে যা রীতিমতো ভূরাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করেছে। এর মঞ্চ ছিল চীনের বেজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরাম। সেখানে ইরানি রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক যুগান্তকারী ঘোষণা দেন। ঘোষণাটি হলো, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরান নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে। বিষয়টির গভীরতা বুঝতে হলে আপনাকে আগে হরমুজ প্রণালীর গুরুত্ব বুঝতে হবে। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরের এমন একটি সরু জলপথ যেখান দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ পরিবাহিত হয়। বলা যায় এটি হচ্ছে বৈশ্বিক অর্থনীতির শ্বাসকষ্ট। এই পথ যদি একদিনের জন্য বন্ধ হয় তবে বিশ্ববাজারে তেলের দাম রকেটের গতিতে বাড়বে, যা আমরা গত কয়েক মাসে দেখেছি। ইরান ঠিক এখানেই তাদের তুরুপের তাসটি চেলেছে। তারা বলছে এই জলপথে নিরাপদ যাতায়াত, নৌযানগুলো চলাচল তদারকি এবং পরিবেশগত সুরক্ষার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে একটি ফি দিতে হবে। ইরান খুব কৌশলে এটি পরিষ্কার করেছে যে এটি কোনো টোল বা জোরপূর্বক আদায় করা কোনো কর নয়, বরং এটি সার্ভিস ফি। কিন্তু আসল খেলাটা এখানে নয়। আসল মাস্টার স্ট্রোকটি হলো ইরান ঘোষণা দিয়েছে যেসব দেশ সাম্প্রতিক এই সংকটে এবং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের জাহাজগুলোর জন্য এই ফি মওকুফ বা বিশেষ ছাড় দেওয়া হবে। একটু ভেবে দেখুন এর অর্থ কি দাঁড়ায়। বিশ্বের প্রায় 70টিরও বেশি দেশ, যার মধ্যে আরব বিশ্বের অনেক দেশ এবং অবশ্যই বাংলাদেশও রয়েছে, তারা ইরানের এই জানাজায় তাদের শীর্ষ প্রতিনিধি দলদের পাঠিয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দেশগুলোর প্রতি বিশেষ সম্মান জানিয়ে বলেছেন, এই দেশগুলোর অংশগ্রহণ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। এমনকি আরব বিশ্বের ভাইরা যেভাবে ছুটে এসেছেন তা ইরানকে গভীরভাবে আপ্লুত করেছে। এখন এই 70টি দেশ যারা ইরানের দুঃসময়ে পাশে ছিল তারা হরমুজ প্রণালীতে পাবে ভিআইপি সুবিধা। তাদের জাহাজগুলো বিনা বাধায়, কম খরচে বা সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিস পাবে। আর অন্যদিকে আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো যারা ইরানকে বয়কট করেছিল তাদের গুনতে হবে বিপুল পরিমাণ অর্থ। অর্থাৎ ইরান তাদের হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে বিশ্ব বাণিজ্যে একটি সুস্পষ্ট বিভাজন রেখা টেনে দিল। যারা আমাদের বন্ধু তাদের জন্য সব দরজা খোলা, আর যারা শত্রু তাদের জন্য পথ হবে কঠিন ও ব্যয়বহুল। কৌশলগত দিক থেকে এটি ইরানের একটি মারাত্মক বিজয়। প্রথমত, এর মাধ্যমে তারা পশ্চিমাদের চাপিয়ে দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি মোক্ষম জবাব দিল। দ্বিতীয়ত, মিত্র দেশগুলোর সাথে তাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছালো যা সহজে ভাঙা সম্ভব নয়। আরব দেশগুলোর সাথেও তাদের বৈরিতা কমিয়ে একটি আঞ্চলিক ঐক্যের বার্তা দিল। আর বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটি এক অভাবনীয় কূটনৈতিক সাফল্য। শুধুমাত্র একটি স্বাধীন ও মানবিক কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্যের বাণিজ্যে বিশেষ সুবিধা পেতে যাচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি বাংলাদেশের জাহাজ বা বাংলাদেশের জন্য আসা পণ্যবাহী জাহাজগুলো বিশেষ ছাড় বা অগ্রাধিকার পায়, তবে তা আমাদের অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির কারণ হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঠিক এই কথাটি মনে করিয়ে দিয়েছেন যে আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং এর বাইরের দেশগুলোর উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা কারো ডিকটেশনে বা কারো চোখ রাঙানিতে নিজেদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে না, বরং নিজেদের জাতীয় স্বার্থ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মূল্যায়ন করেই তারা সিদ্ধান্ত নেয়। ইরান ও বাংলাদেশের এই নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া আগামী দিনগুলোতে ঠিক দুই দেশের সম্পর্ককে আরও কতটা শক্তিশালী করবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করছেন, তেহরানের এই সার্ভিস ফি পলিসি এবং দুঃসময়ের বন্ধু রাষ্ট্রগুলোকে পুরস্কৃত করার এই নীতি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ। একদিকে তারা শত্রুদের ভাতে মারার ও পরাস্ত করার বুদ্ধিদীপ্ত ব্যবস্থা করেছে, অন্যদিকে বন্ধুদের জন্য বিছিয়ে দিয়েছে লাল গালিচা। আর এই নতুন মেরুকরণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একেবারে সঠিক, মাথা উঁচু করা ও লাভজনক একটি অবস্থানে, যা আগামী কয়েক দশকে আমাদের কূটনৈতিক শক্তিকে আরও সুসংহত করবে। দর্শক, বিশ্ব রাজনীতির এমন সব জটিল সমীকরণ, ভূ রাজনীতির পর্দার আড়ালের খবর এবং বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন ও তথ্যবহুল কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।